হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কাশ্মীরি আমের আচার। এবার আমরা আমগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব। এখানে আমরা আমগুলো কেটে নিয়েছি, প্রায় হাফ ইঞ্চির মতো এই সাইজ করে কেটে নিয়েছি। আর যদি আমগুলোর আটি শক্ত না থাকে তাহলে আমরা আর একটু মোটা করে কাটবো, তা না হলে আমগুলো যখন আমরা আচার করব তখন এটা ভর্তা হয়ে যাবে। আর এই আমগুলোতে আটি বেশ শক্ত হয়ে গেছে, সেই জন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। অন্য একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এর মধ্যে 2 চা চামচ লবণ নিয়ে এটাকে মিশিয়ে আমরা আমগুলি অন্তত পক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। আমরা এটা নরমাল ফ্রিজে রেখেছিলাম। এখন আমরা এটা একটা হাঁড়িতে তুলে নেব। তুলে এটা নরমাল পানি দিয়ে আবার ধুয়ে নেব। এখন আমরা এটা আমের আচারটা যে হাঁড়িতে বানাবো সেই হাঁড়িতে নিয়ে চিনি দিব। সবগুলো উপকরণ একসাথে আমরা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা স্লাইস করে কাটা। ঠিক আমরা আদাগুলি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। শুকনো মরিচ, এবার এটা আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা লবণ পানি দিয়ে এই পর্যায়ে আমরা দিয়ে দিব ভিনেগার। ভিনেগার দিয়ে আমরা আরো 10-15 মিনিট এটাকে জাল দেব। অপেক্ষা করছি আরো 10 মিনিট। আমাদের 50 মিনিট হয়ে গেছে আর আমাদের আচারটাও হয়ে গেছে। এখন আমরা আচারটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কাশ্মীরি আচার। এই আচারটি আসলে খুবই মিষ্টি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য আসলে এই আচারটা না, আর যারা মিষ্টি খেতে ভালোবাসেন, মিষ্টি খেতে পছন্দ করেন, মিষ্টি আচার পছন্দ করেন তাদের জন্য এই আচারটি।
অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।